2024 সালের একদম শেষের দিকে এই অক্টোবর মাসের 15 তারিখে ইউটিউবের তরফ থেকে অফিসিয়াল ভাবে একটা বিরাট বড় আপডেট দিতে চলেছে। সেটা হলো কি, আপনারা এখন থেকে বলতে এই 15 তারিখের পর থেকে আপনারা যারা শর্ট ভিডিও আপলোড করেন তারা 3 মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তো ফিচার্সটা কি এবং এটা কিভাবে কাজ করতে পারবেন আর এর বিষয়ে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে কিন্তু আলোচনা করব। এটা কিন্তু সম্পূর্ণ আপনার মনিটাইজেশন রিলেটেড হতে চলেছে। তো ভিডিওটা সম্পূর্ণ হেল্পফুল হতে চলেছে, আপনারা চেষ্টা করেন ভিডিওটা একদম সম্পূর্ণটা দেখুন, আশা করি আপনারা সম্পূর্ণটাই বুঝতে পারবেন। তো দেখেন, ইউটিউব যখন তার শর্ট ভিডিওর যে ফিচার্সটা লঞ্চ করেছিল, তো আপনারা সবাই জানেন এটা ছিল মাত্র 15 সেকেন্ডের। তো 15 সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু এই সমস্ত শর্ট ভিডিও কিন্তু আপনাদের আপলোড করতে হতো, কিন্তু বর্তমানে সেই 15 সেকেন্ডটা এক্সটেন্ড করে ইনক্রিজ করে ওটা 60 সেকেন্ড করে দিয়েছে। তো ইউটিউবের তরফ থেকে এটা আরো বাড়াতে চলেছে 180 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 3 মিনিট পর্যন্ত কিন্তু এটা বাড়াতে চলেছে। কিন্তু এখানে বেশ কিছু কিন্তু ইনফরমেশন এখানে কিন্তু ইউটিউবের তরফ থেকে দিয়ে দিয়েছে। কোন কোন ইনফরমেশন গুলো সেটাই আপনাদেরকে আজকে আমি জানাবো। শুরুতেই আপনাদেরকে আমি নিয়ে যাব ইউটিউবের যে অফিসিয়াল যে হেল্পলাইন, সেই অফিসিয়াল হেল্প ইউটিউব হেল্পে। সেখানে এই পপ আপ মেসেজটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেখান থেকে আপনারা পারলে একটা স্ক্রিনশট করেও পড়তে পারেন, আর যদি না পড়েন কোনো সমস্যা না, আমি সম্পূর্ণ বাংলায় জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন এখানে কি বলেছে, এলিজিবিলিটি ফর 3 মিনিট শর্টস, ঠিক আছে? এখানে দুটো অপশন দেওয়া আছে। কি বলেছে, ভিডিও আপলোডেড আফটার অক্টোবর 15, 2024, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি 2024 সালের 15 তারিখের অক্টোবর মাসের 15 তারিখের পর যদি আপনি 3 মিনিটের মধ্যে কোনো ভিডিও আপলোড করেন, চাই আপনার ভিডিও 1 মিনিট হোক, 1.5 মিনিট হোক, 2 মিনিট হোক, বা 2.5 মিনিট হোক, বা 3 মিনিট, যাই হোক না কেন, সেই ভিডিওটা সম্পূর্ণটাই কিন্তু শর্ট হিসাবে কিন্তু বিবেচনা করা হবে। ওই ভিডিও কিন্তু আর লং হিসাবে বিবেচনা করা হবে না। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে কিন্তু সম্পূর্ণ মাথায় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার ভিডিওর রেশিওর উপর ডিপেন্ড করবে। যেমন আপনারা যে ভিডিওটা এখন বর্তমানে দেখছেন, এই ভিডিওটা কিন্তু 16:9 রেশিওতে, অর্থাৎ হরাইজন্টাল রয়েছে। কিন্তু আমরা যে রিলস ভিডিও তৈরি করি বা শর্ট ভিডিও তৈরি করি, সেটা কিন্তু কি হয় 9:16, অর্থাৎ এটা কিন্তু ভার্টিক্যাল লেন্থে তৈরি হয়, ঠিক আছে? আপনি যদি কোনো রকম কোনো ভিডিও ভার্টিক্যাল লেন্থে তৈরি করেন, অর্থাৎ তার রেশিও যদি 9:16 হয়, বা 1:1 হয়, বা 4:5 হয়, যাই হোক না কেন, এই টাইপের রেশিওতে যদি আপনি কোনো ভিডিও শুট করেন এবং সেই ভিডিও যদি 3 মিনিটের কম হয়, সেক্ষেত্রে আপনি ভিডিওটা যেভাবেই আপলোড করুন না কেন, শর্ট হিসেবে আপলোড করুন আর লং হিসেবে আপলোড করুন না কেন, সেটা কিন্তু সম্পূর্ণ শর্ট হিসেবে গণ্য করা হবে। তো এইখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা হয়তো জানেন যে ইউটিউবের মনিটাইজেশন পলিসি সম্পর্কে। যে মনিটাইজেশন পলিসিতে কি আছে, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ না হলে কিন্তু ইউটিউব সম্পূর্ণ ফুল ভাবে মনিটাইজেশন হয় না, যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি। তো সেক্ষেত্রে ধরুন আপনি 2.5 মিনিটের একটা ভিডিও তৈরি করেছেন এবং সেটা লম্বাভাবে তৈরি করেছেন, অর্থাৎ 9:16 অনুপাতে তৈরি করেছেন, সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শর্ট হিসেবে গণনা করা হবে। এবং সেই ভিডিও থেকে আপনার যত মিলিয়নস ভিউজ হোক না কেন, সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা তৈরি হবে বা আপনি পাবেন, সেই ওয়াচ টাইমটা কিন্তু ওই যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের সঙ্গে যুক্ত হবে না। এটা কিন্তু একদম স্পষ্টভাবে কিন্তু বলে দিলাম, ঠিক আছে? কিন্তু আপনি যদি সেম 3 মিনিটের ভিডিও বা 2 মিনিটের ভিডিও যাই করুন না কেন, সেটা যদি 16:9 অনুপাতে তৈরি করেন, অর্থাৎ যেভাবে আপনারা দেখছেন ভিডিওটা যে রেশিওতে, এই হিসাবে যদি তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও যতটা মানে ওয়াচ টাইম ওইখান থেকে সংগ্রহ করবে, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে যুক্ত হবে। বোঝা গেল ব্যাপারটা? আশা করি জিনিসটা আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে, ঠিক আছে? এখন দেখেন নিচে আর একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি, ভিডিও আপলোডেড বিফোর অক্টোবর 15, 2024, অর্থাৎ আজ গেছে 6 তারিখ, তো এখনো গড়ে 9 দিন টাইম আছে। এই 9 দিন অর্থাৎ 15 তারিখে, অক্টোবর মাসের 15 তারিখের আগ পর্যন্ত আপনি যদি যে ফরম্যাটেই আপলোড করুন না কেন, যদি আপনার ভিডিও 1 মিনিটের বেশি হয়, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে লং ভিডিও হিসাবেই গণ্য করা হবে, এবং সেইখান থেকে যে টাকাটা আপনি ইনকাম করবেন, সেটা কিন্তু আপনি লং ভিডিও হিসাবেই করবেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে, ধরুন আপনি 2.5 মিনিট একটা ভিডিও লম্বা ভাবে তৈরি করলেন, অর্থাৎ 9:16 অনুপাতে তৈরি করলেন,
এবং সেই ভিডিওটার লেন্থ মনে করুন 2.5 মিনিট, তাহলে একটা জিনিস মনে রাখুন, সেটা হচ্ছে কি, ধরুন আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করেন তারা হয়তো অনেকেই জানেন, যাদের চ্যানেল এখন মনিটাইজেশন হয়নি তারা এই জিনিসটা বুঝতে পারবেন না। সেটা হচ্ছে কি, একটা শর্ট ভিডিও দেখা গেল আপনার 1 মিলিয়ন ভিউজ হয়েছে, সেখান থেকে আপনি হয়তো খুব বেশি হলে $1-2 ইনকাম করবেন, ঠিক আছে। কিন্তু সেম কেসেসে যদি ওই 2.5 মিনিটের একটা ভিডিও যদি আপনার লং ভিডিও হিসেবে আপনি আপলোড করতেন, সেক্ষেত্রে যদি 1 মিলিয়ন ভিউ হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট কিন্তু আপনি পেতেন। সাপোজ এইটা অ্যাপ্রক্সিমেটলি কম বেশি হতে পারে, $100 $200 পর্যন্ত হতে পারে, অর্থাৎ এর থেকে আপনি 100-200 গুণ বেশি ভাবে চিন্তা ভাবনা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ডিসিশন করবেন যে আপনি ভিডিওর সম্পূর্ণ কিন্তু ফান্ডামেন্টাল ব্যাপারটা কিন্তু সব আপনার এই রেশিওর উপরে ডিপেন্ড করে চলছে, যে আপনি এইভাবে রেশিও অর্থাৎ 16:9 করবেন নাকি 9:16 করবেন। তো ডিপেন্ড কিন্তু আপনার উপর করছে যে আপনি কি হিসাবে আপলোড করবেন এবং সেইটা কোন হিসাবে গণ্য করা হবে, লং ভিডিও হিসাবে নাকি শর্ট ভিডিও হিসাবে। এক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনের উপর কিন্তু প্রভাব ফেলবে যদি আপনি আপনার চ্যানেল লং ভিডিও হয়ে থাকে এবং আপনি যদি ভিডিওটা লম্বা ভাবে আপলোড করে থাকেন। তো এখন এখানে একটা জিনিস আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কি, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা না জানলে কিন্তু আপনারা পরবর্তীকালে কিন্তু বড় একটা সমস্যার মধ্যে পড়তে পারেন। দেখেন কি হতো, এখন যে 60 সেকেন্ড মানে 60 সেকেন্ডের যে ভিডিওগুলো আমরা আপলোড করি, সেখানে যে আমরা শর্ট ভিডিও যে আপলোড করি, তার মধ্যে যে গানগুলো আমরা চুজ করি, সেটা কিন্তু ইউটিউব লাইব্রেরি থেকে বা ইউটিউবের তরফ থেকে যে গানগুলো ওইখানে দেওয়া থাকে, সেখান থেকে আমরা কিন্তু চুজ করে কিন্তু করতে পারি। এবং বাইরের থেকেও যদি আমরা এক্সটার্নাল কিছু গান আমরা যদি সিলেক্ট করে আপলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণত ততটা কিন্তু কপিরাইট বা কপিরাইট ক্লেম কিছুই কিন্তু আসে না। কিন্তু যদি 3 মিনিটের শর্ট ভিডিও যদি আপনি আপলোড করেন এবং সেটা যদি বাইরের থেকে কোনো গান সংগ্রহ করে আপলোড করেন, তাহলে কিন্তু 100% শিওর আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবেই দেবে। এটা কিন্তু মাথায় মাইন্ডেড, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে মনে রেখে পরবর্তীকালে কাজকর্ম কিন্তু চলতে হবে। বোঝা গেল ব্যাপারটা? অর্থাৎ আপনি 3 মিনিটের কোনো ভিডিও শর্ট ভিডিও যখন আপলোড করবেন, তখন মিউজিকটা আপনি বাইরে থেকে ইউজ করতে পারবেন না। তো আশা রাখবো এই বিষয় সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আমি জানাতে পেরেছি। কিন্তু এর বাইরে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, আমাকে কমেন্টস করতে পারেন। এবং চ্যানেলে আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন। আর যদি না করে রাখেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখেন। আজকের জন্য পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। থ্যাংক ইউ।